কিভাবে ছুটতেছে, দেখো কিভাবে ছুটতেছে, দেখো কিভাবে পাথর ছুটতেছে, কিভাবে পাথর ছুটতেছে। সূত্রধর বলছেন? বলছি কোথায় তোমাদের আক্রমণ করেছে, কোন জায়গাটায় ঠিক পরিবর্তন যাত্রা যাওয়ার পথে, একটু যদি আমাদেরকে বলো। যখন এই পরিবর্তন যাত্রাটা চলছিল তো আমি এখানে এসেছিলাম মানুষ কি চায় পরিবর্তন যাত্রাটা আদৌ মানুষের হৃদয় স্পর্শ করতে পারছে কিনা সেই দেখার জন্য। তো এখানে ভয়ঙ্কর ভাবে দেখলাম মানে পরিবর্তন যাত্রার উপর হামলা হচ্ছিল, মানে এরকম ভাবে ইট ছুটছিল যেন মানে বৃষ্টি হচ্ছে পাথরের। মানে এখানটায় যতগুলো গাড়ি ছিল সব গাড়ি ভেঙে দিয়েছে, এমনকি অনেকের লেগেওছে। মানে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি, এমনকি আমি নিজে চোখে দেখলাম পুলিশ রীতিমতো চাইলে পরে ওখানটায় মানে সবকিছু আটকাতেই পারতো, কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। চাইলেই পুলিশ আটকাতে পারে, কিন্তু তারপরেও পুলিশ দেখছিল। টুম্পা, একটা জিনিস জিজ্ঞাসা করছি, কোনখানটায় ঠিক এই পরিবর্তন যাত্রার উপর আক্রমণ হয় আজকে? আসানসোলে? হ্যাঁ, আসানসোলে। তোমাদের সাথে কোনো মন্ত্রী বা কোনো নেতা তারাও যাচ্ছিল? এখানে যে কার্যকর্তারা রয়েছে তারা ছিল, আর যারা সমর্থকেরা রয়েছে তারা ছিল, সাধারণ মানুষ ছিল যারা পরিবর্তন চাইছে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে কার্যকর্তা থেকে শুরু করে নেতারা প্রত্যেকেই আছে, কারণ পরিবর্তন প্রত্যেকেই চায়। কিন্তু যেরকম পরিস্থিতি, যেরকম ভাবে হামলা চলেছে মানুষের ওপর, তোমাদের দিকে কি পাথর বর্ষণ করা হচ্ছিল? ভয়ঙ্কর ভাবে পাথর ছোড়াছুড়ি হয়েছে, ভয়ঙ্কর ভাবে। আমাদের মানে আমরা যে কিভাবে বেঁচে আছি শুধুমাত্র এটা ভগবানেরই আশীর্বাদ। ভয়ঙ্কর ভাবে পাথর ছোড়াছুড়ি হয়েছে, ভয়ঙ্কর ভাবে। টুম্পা, তোমাদের যখন পরিবর্তন যাত্রা এগোচ্ছিল সেটাকে লক্ষ্য করেই মানে পাথর ছোড়া হচ্ছিল? একদম ইচ্ছাকৃত ভাবে ওখানে জ্যাম করা হয়, পেছনে এক দুটো গাড়ি আটকে দেওয়া হয়, তারপরে জ্যাম করে ইচ্ছাকৃত ওখানে সব পাথর ছোড়াছুড়ি করা হয়েছে। তাতে তোমাদের কারো আঘাত লেগেছে? হ্যাঁ, ওখানে বেশ কয়েকজন দাদা আছে যাদের মাথায় তারা চোট পেয়েছে। আর কি ছিল পাথর ছাড়া, আর কি ছিল? পাথর ছুঁড়ছিল, লাঠি দিয়ে মারছিল। তারপর হচ্ছে যারা গেছিল পুলিশটা তো নীরব দর্শকই ছিল। মানে বিশ্বাস করবে না রোজিনাদি, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি, মানে বাংলার রাজনীতি যে ঠিক কতটা নোংরা, মানে আমি আজকে প্রথম অ্যাকচুয়ালি এরকম দেখলাম। এর আগে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও অনেক কিছুতে দেখেছি, কিন্তু বাস্তবে আজকে আমি প্রথম দেখলাম যে এত নোংরামি। আর এখানে সম্পূর্ণ পুলিশের সহযোগিতা রয়েছে। পুলিশ যদি চায়, আমি নিজে দেখেছি, পুলিশ চাইলে পরে এরকম ঝুটঝামেলা হতে পারে না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশ দেখছে মানুষ মার খাচ্ছে। এখানে শুধুমাত্র যে পার্টির লোক ছিল, বিজেপির লোক ছিল এটা বলা ভুল হবে। যারা পরিবর্তন চাইছে, বাংলার প্রত্যেকটা মানুষ পরিবর্তন চাইছে, বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে মানে শয়ে শয়ে লোক। তোমরা কি যেখানে মিছিল হচ্ছিল সেখানে পৌঁছাচ্ছিলে, মানে যেখানে তোমাদের জনসভা ছিল? হ্যাঁ, এখানে আমি এই যে যাত্রাটা যে হচ্ছে এখানে যত মানুষ ছিল, বিশ্বাস করবে না দিদি, বাটামের মধ্যে পেরেক গাঁথা, এরকম ভাবে মারছে, ভয়ঙ্কর রকম ভাবে মারছে। ঠিক। টুম্পা, আর এখন তোমরা কোথায় আছো ঠিক? এখন এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না। তোমরা কি ওখান থেকে বেরিয়ে এসছো? ওরান্ডিতে ঘটনাটা হয়েছে, সেই জায়গাটা পেরিয়ে এসছে। এখানে আরেকটা জায়গায় এখন দবানি বাজার বলে একটা জায়গাতে এখন এখানে আবারও সভা চলছে। এখানেও মানুষ মানে ভীষণ রকম ভাবে কি বলবো, এই যে মানুষ পরিবর্তন চাইছে। আর এই সমস্ত মানুষ যে দেখলো, মানুষ বলছে এই গুন্ডারাজ, এই নোংরা রাজনীতি, এই সব কিছুর থেকে আমরা বাঁচার জন্য পরিবর্তন চাই। একদম। আর একটা বিষয় হচ্ছে, পুলিশ নীরব দর্শক, তোমাদেরকে কোনো বাঁচানোর চেষ্টা করেনি? কোনো বাঁচানোর চেষ্টা ছিল না, বিশ্বাস করো দিদি, কোনো বাঁচানোর চেষ্টা ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যেরকম ভাবে ছিল। চাইলে পরে পুলিশ এই ঝুট ঝামেলাটা যেটা হলো, চাইলে পুলিশ আটকাতে পারতো। রীতিমতো মানে ব্যাপারটাকে দাঁড়িয়ে শুধুমাত্র দেখলো। আর যারা গুন্ডা বাহিনী ছিল এভাবে মানে ভাঙচুর করে মেরে ধরে একদম এক করে দিলেন। মানে জঘন্য পরিস্থিতি। পরিবর্তন যাত্রায় এত ভিড় হচ্ছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কারণ? মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমর্থক রয়েছে, যাদের এই সমস্ত গুন্ডাগিরি করলে পরে যাদের সংসার মমতা বন্দ্যোপাধ্যায় চালায়, তার ভাইপো মিলে চালায়, তাদের আতঙ্ক, তাদের ভয়ের জন্য এরকম হচ্ছে। যদি ভয়ের কারণ না থাকতো তাহলে তো এরকম নোংরামো করার কোনো প্রয়োজন ছিল না।
মানে মানুষের ভিড় হচ্ছে, জনসমর্থন উপচে উঠছে, তুমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছ, পরিবর্তন যাত্রায় মানুষের ভিড় দেখেই কি তৃণমূল আতঙ্কিত হয়ে পড়ছে? একদমই ওই ভয়ের জন্য, ওই ভয়ে আতঙ্কে এরকম করছে, মানুষের ওপর অত্যাচার করছে, মানুষের ওপর মানুষ। সেখানে যে আমি যদি বলে কেউ যে পার্টির কার্যকর্তারা ছিল, আমি নিজে দেখেছি এখানটায় সাধারণ মানুষ শয়ে শয়ে যোগদান করছে, সাধারণ মানুষ বলছে পরিবর্তন, সেই সাধারণ মানুষগুলোকে পর্যন্ত ছাড়েনি, সাধারণ মানুষের পর্যন্ত হামলা হয়েছে সাধারণ মানুষের উপরে। এরকম ভাবে মারছে, তুমি বিশ্বাস করবে না দিদি, তুমি যদি দেখতে না হতবাক হয়ে যেতে। এরকম নোংরা রাজনীতি করে এই পিসি ভাইপোর রাজত্বকালে, এসব কিভাবে হয়? পুলিশ থাকার পরেও কিভাবে হয় এইসব? আর বাংলার মানুষের যদি এই নিরাপত্তাটা না থাকে, এর আগেও আমি বহুবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছি, বাংলার মানুষকে যদি নিরাপত্তাটা, যেখানে সেন্ট্রাল ফোর্সও ছিল দেখলাম, তারা চাইলে পরেও মানে আমি বুঝতে পারছি না যে কিভাবে বাংলায় ভোট হবে। সামান্য বলবো না, একটা মানে সেন্ট্রাল পরিবর্তন ফোর্স যাত্রা চলছে। নীরব। হ্যাঁ, সেখানে সেন্ট্রাল ফোর্স পর্যন্ত কিছু করছে না। এসব কি হচ্ছে? বাংলার মানুষের নিরাপত্তাই নেই, বাংলার মানুষকে নিজেদের জীবন প্রাণ হাতে নিয়ে পরিবর্তনের লড়াই লড়তে হচ্ছে। এই লড়াইটা এখন আর শুধুমাত্র ওই বিজেপির নেই, এই লড়াইটা বাংলার প্রত্যেকটা মানুষের হয়ে গেছে। সেই লড়াইটা বাংলার মানুষকে নিজেদের জীবন হাতে নিয়ে লড়াই করতে হচ্ছে এই তৃণমূলের গুন্ডা বাহিনীর সামনে। টুম্পা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, সেফ থাকো। পরিবর্তন যাত্রায় সামিল হয়েছে,